হযরত ইবনে জারির তাবারি উনি বর্ণনা করেন যে হযরত মুআবিয়া ইবনে হায়দা রহমতুল্লাহ আলাইহি উনি ওনার পিতা থেকে, ওনার পিতা ওনার দাদা থেকে এই হাদিসটা বর্ণনা করছেন। কি করছেন? হাদিসটা বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ একজন বেদুইন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি নিকটেই আছেন? যদি নিকটেই আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তাহলে আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোরে জোরে প্রার্থনা করি? আল্লাহর কাছে কেন জোরে জোরে প্রার্থনা করি? না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের কাছে নাই, না দূরে আছে? কি আছে? যদি দূরে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন আমরা নীরবে প্রার্থনা করি? যদি দূরে থাকে তাহলে জোরে প্রার্থনা করতে হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাছে থাকেন তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জোরে জোরে চাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কি থাকলেন? চুপ থাকলেন, কোনো কথা বললেন না, কোনো প্রশ্নের কি করলেন না, উত্তর দিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দাআন। বললেন যে হে রাসূল, আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন এখন কোথায় আছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আপনার কাছে কেউ প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটেই আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি আছেন? নিকটেই আছেন। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দাআন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই প্রার্থনাই কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে রাসূল, আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যা চাও, আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শোনেন। সুবহানাল্লাহ। তোমাদের ডাক কি আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। এটা সূরাতুল গাফিরের মধ্যে এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। কি করেন? সাড়া দেন। আর গহীন রাতে যখন দুনিয়ার মানুষ ঘুমায় থাকে, তখন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন না? শোনেন কিনা? যদি মনে মনে ডাকেন তাও শোনেন না? যদি জোরে জোরে ডাকেন তাও শোনেন। কি করে শোনেন? তাও শোনেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আমি সবার ডাকে সাড়া দিই। কিন্তু আমরা এই যে এত ডাকি, এই যে এত ডাকতেছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক কি শুনতেছেন না? তাই তো মনে হচ্ছে। এই যে ফিলিস্তিন মুসলমান মেয়েরা কি করে দিচ্ছে, সাফ করে ফেলতেছে, তাই না? মাসুম কচি বাচ্চা যাদের এই হত্যাযজ্ঞ দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই ইসরায়েলের বিরুদ্ধে কি করতেছে, বিক্ষোভে নামছে। অস্ট্রেলিয়া, সিডনিতে, বিভিন্ন দেশে, এমনকি আমেরিকাতেও অনেক মানুষ কি করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। এর বিরুদ্ধে কি করছে? প্রতিবাদ করছে। আবার আমরা প্রত্যেক নামাজে রক্তে রক্তে তাদের জন্য কি করতেছি, প্রার্থনা করতেছি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে রাসূল, আপনি বলে দেন তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। তাহলে আমরা এত ডাকতেছি, তাহলে আল্লাহ ডাক শুনতেছে না কেন? আল্লাহ ডাক শুনতেছে না কেন? প্রশ্ন আছে না? আছে না নাই? তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাক শুনতেছেন না। এত ডাকতেছি, আল্লাহ যেহেতু কোরআনেই বলছেন তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই, তাহলে আমরা এত ডাকতেছি কিন্তু আল্লাহ আমাদের ডাক শুনতেছেন না কেন? প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা ডাকতেছি, যে প্রক্রিয়ায়, যে মাধ্যমে, আমাদের সেই মাধ্যমে আল্লাহ তাআলাকে কি করা হচ্ছে না, ডাকা হচ্ছে না। কি করা হচ্ছে না? ডাকা হচ্ছে না। পাশাপাশি আমাদের আমলের ঘাটতি আছে। কি আছে বলেন? আমলের ঘাটতি আছে। পাশাপাশি কি আছে? আমাদের আমলের ঘাটতি আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন না, আমাদের ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন না। তাহলে দোয়া করার আদব আছে। কি আছে বলেন? আদব আছে। দোয়া
কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করেন? সব দোয়াই কি আল্লাহ তাআলা কবুল করেন? আজকে আমরা জানবো দোয়া করার আদবটা কি, কোন প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে গেলে, দোয়া কবুল করতে গেলে প্রথম নাম্বার তাকে হালাল খাবার খেতে হবে। কি করতে হবে বলেন? হালাল খাবার খেতে হবে। পাশাপাশি শুধু হালাল খাবার খেলে হবে না, গায়ে যে পরিধেয় যে পোশাকটা রয়েছে এই পোশাকটাও হালাল টাকার হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? হালাল টাকার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র বস্তুই গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল আপনি যা পবিত্র সেটা থেকে ভক্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার হলো আমরা অপবিত্র বস্তু ভক্ষণ করি, অপবিত্র খাবার খাই, আর হারাম টাকার বস্তু আমরা পরিধান করি, হারাম টাকার খাবার ভক্ষণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যার কারণে আল্লাহ তাআলা কি করে না? আমাদের দোয়া কি করে না? কবুল করে না। কি করে না? কবুল করে না। এজন্য কি দোষ তো আল্লাহর না, দোষ হলো আমাদের। আমাদের এক হুজুর বলতেন যে আগে ঈদের চাঁদ উঠতো। কি উঠতো? আগে ঈদের চাঁদ উঠতো। এখন ঈদের চাঁদ উঠার পরে সবাই মুনাজাত করতো। কি করতো? তার মহিলা ইস্তেঞ্জা গেছে, বলে ঈদের চাঁদ উঠিছে, সবাই বাচ্চারা হইচই করতেছে ঈদের চাঁদ উঠিছে, ঈদের চাঁদ উঠিছে। তো ওই মহিলা ইস্তেঞ্জা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে যে সত্যি ঈদের চাঁদ উঠি, তা মুনাজাত ধরেছে। আর মুনাজাত ধরার পরে এখন ইস্তেঞ্জায় পানি খরচ করে এখন ভালো করে পরিষ্কার হয়নি, আর পরিষ্কার না হয়ে মুখি ডলাতেছে, দিয়ে করছে এবার ঈদের সাথে পায়খানার গন্ধ করছে। কি করছে? মানে রসিকতা করে বোঝানোর জন্য করছে এবার ঈদের সাথে কি পায়খানার গন্ধ করছে। আসলে কি ঈদের সাথে পায়খানার গন্ধ না, তার হাতে গন্ধ। বলেন তো, হাতে গন্ধ। তার মানে কি দোয়া আমরা যে করি আসলে আমাদের নিজেদের ভিতরে গন্ধ, নিজেদের ভিতরে কি গন্ধ, আমরা অপবিত্র। এটা হাস্যরসিকতার কথা নয়, আমরা হলাম অপবিত্র, যার কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। এখন প্রশ্ন আছে তাহলে কি হুজুররাও কি অপবিত্র খাবার খায় নাকি? প্রশ্ন আছে না নাই? এই যে হুজুররা দোয়া করতেছে তাহলে দোয়া কবুল হচ্ছে না কেন? নাই মনে করলাম যে সাধারণ মানুষ নাই, ঘুষ খেলো, সুদ খেলো, তো হুজুররাও কি খায় নাকি যে দোয়া কবুল হয় না? এই প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, মাঠ জমির ফসল পুড়িয়ে নষ্ট হয়ে গেছে, মাঠ ফেটে গেছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন ইয়া রাব্বুল আলামিন বৃষ্টি হয় না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি প্রার্থনার জন্য, নামাজ পড়ার জন্য দূরে গেছেন, মাঠের ভিতর গেছেন। এখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন। এখন দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি করে না? কবুল করে না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতেছি, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, মানুষ প্রাণী বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে, কেন দোয়া কবুল হয় না? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মূসা আপনি যে দোয়া করতেছেন আপনার এই মজলিসের ভিতরে এমন একজন পাপী ব্যক্তি আছে যে এমন কোনো অন্যায় নাই যা সে করে নাই, সুতরাং আপনার দোয়া তখনই কবুল হবে যখন এই মজলিসের ভিতর থেকে ওই পাপী ব্যক্তি যখন বের হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। যখন ওই মজলিস থেকে যখন ওই পাপী ব্যক্তি বের হয়ে যাবে, হে আল্লাহর নবী মূসা তখন আপনার দোয়া কবুল হবে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাগী নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে হে লোক সকল তোমরা শোনো, এই মজলিসের ভিতরে এমন একজন পাপী ব্যক্তি রয়েছে যার পাপের গন্ধের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতেছে না। এই আমি হুঁশিয়ার করে বলতেছি তুমি যেই হও না কেন এই মজলিস থেকে তুমি বের হয়ে যাও। মজলিস থেকে কি হও? বের হয়ে যাও। যদি বের না হও তাহলে আমি বাধ্য হব তাকে শনাক্ত করে, তাকে লজ্জিত করে বের করে দিতে। আমি প্রয়োজনে তাকে পিটাই বের করব। এখন যে ব্যক্তি গুনাহগার সে কি জানতেছে কি জানতেছে না? বলেন, জানতেছে না? কি জানতেছে কিনা? একটা মজলিসই মনে করেন যে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, এখন বরযাত্রী আসছে, আর বরযাত্রীর মধ্যে একজন বরযাত্রী বাদে একজন সাধারণ বিনা দেওয়াতে একটা লোক ঢুকে গেছে। কি হচ্ছে? ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে যদি এখন ওই ব্যক্তিকে যদি শনাক্ত করা হয়, কি করা হয়? শনাক্ত করা হয়। শনাক্ত করে যদি বের করে দেওয়া হয়, সে লজ্জা পাবে না? বলেন তো, পাবে কি পাবে না? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন পাপী ব্যক্তি
আর নেককার ব্যক্তি সংমিশ্রিত থাকবে। কি থাকবে? সংমিশ্রিত থাকবে। কেউ কাউকে কি করা যাবে না, মানে চিনার মতো নাই, কে পাপী ব্যক্তি কে নেককার ব্যক্তি। সেদিনও আল্লাহ রাব্বুল আলামিন শনাক্ত করার জন্য সেদিনকে কিন্তু একটা ডাক দেবেন, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে পাপী ব্যক্তিরা তোমরা কি করো, তোমরা নেককারদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। কি হয়ে যাও? বিচ্ছিন্ন হয়ে যাও। যদি ডাক দেওয়ার পরেও যদি তারা কি হয়, বিচ্ছিন্ন না হয়, সেদিন ফেরেশতারা তাদের লাঠির বুর্জ দিয়ে ওই অন্ধ বধির ফেরেশতা, তারা অন্ধ বধির ফেরেশতারা তাদেরকে পিটায়ে তাদের নেককারদের থেকে বদকারদেরকে বিচ্ছিন্ন করে দেবে। কি করে দেবে? বিচ্ছিন্ন করে দেবে। এখন মূসা আলাইহিস সালাতু যখন বলবে যে বের হয়ে যাও, যে পাপী আছে বের হয়ে যায় জায়গা থেকে, না হলে কিন্তু আমি তাকে শনাক্ত করতে বাধ্য হব। আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই তার ব্যাপারে জানাবে। এখন ওই ব্যক্তি তো জানে, সে কিন্তু তখন আল্লাহ তাআলার দরবারে সেই সেজদায় পড়ে গেছে, মাথা নিচু করে সে অযথায় কান্নাকাটি করতেছে, তওবা করতেছে, ইয়া রব্বুল আলামিন, পাপ তো করে ফেলেছি, অন্যায় তো করে ফেলেছি, কিন্তু আজকে যদি এর ভিতর থেকে আমি বেরোই যাই, আমি পাপ তো করেছি গোপনে, পাপ করেছি দুনিয়ার কেউ দেখিনি, কিন্তু আজকে যদি আমি এই জায়গার থেকে বের হয়ে যাই তাহলে তো সবাই জানিয়ে যাবে যে আমি বড় পাপী। আল্লাহ তুমি আমার লজ্জিত করে না, তুমি আমার মাফ করে দাও, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে অন্যায় থেকে মাফ করে দাও। এখন আল্লাহ তাআলার কাছে যখন মাফ চাইছে, আল্লাহ মাফ করবে না? এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। কি করে দিয়েছে? এখন মাফ করে দেওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে যাওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা বলতে, ইয়া রাব্বুল আলামিন, আপনি কেবল বললেন যে পাপী ব্যক্তি রয়েছে তাই দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আবার শুরু হয়ে গেল, কেউ তো এই জায়গাতে উঠলো না, কারণ কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলতেছে, মূসা, এক জায়গায় দুজন পাপী ব্যক্তি একটু আগেও ছিল, কিন্তু সে এখন আমার কাছে প্রার্থনা করছে, আমার কাছে তাওবা করছে, আমি তার তাওবা কবুল করছি, আমি তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর মাফ করে দেওয়ার কারণে আমি তার দোয়া কবুল করে নিছি, আর তোমার দোয়া তার দোয়াও কবুল করে নিছি, যার কারণে আমি রহমতের বৃষ্টি নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করতে গেলে প্রথম নাম্বারে হচ্ছে কি হতে হবে? হালাল বস্তু ভক্ষণ করতে হবে, হালাল টাকার পরিধেয় বস্তু পরিধান করতে হবে। কি করতে হবে? তাহলে দোয়া কবুল করবেন। পাশাপাশি যখন দোয়া করবেন, দোয়াটা যখন করবেন অবশ্যই দোয়া করার সময় কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন? অন্তর দিয়ে মনোযোগ সহকারে দোয়া করবেন। দেখবেন আমাদের সমাজে অনেকে দোয়া করে, অনেক মুসল্লিরা দোয়া করে, করার দরকার না, পাইকে বসে রয়েছে, দোয়া করেছে অন্যদিক তাকায় রয়েছে। বলে যে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, তখন তোমরা মনোযোগ সহকারে, অত্যন্ত ভক্তি সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। বলে যে তোমরা যদি অমনোযোগী হয়ে, যদি বেখেয়ালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তোমাদের দোয়া কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে প্রথম নাম্বার, দোয়া করতে গেলে মনোযোগ সহকারে, ভক্তি সহকারে দোয়া করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, দোয়া করতে গেলে কি করতে হবে? দোয়া করার শুরুতে দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে বলেন? দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ ছাড়া যদি দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। বলে যে যখন তোমরা দোয়া করো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, বলে যে কিছু কিছু দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিন শাইইন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে যতক্ষণ পর্যন্ত না তোমরা দুরূদ পড়ো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরূদ পাঠ করা হয়, দুরূদ পাঠ করে যখন আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করা হয়, ওই দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। কি হয়? দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুতরাং দোয়া করতে গেলে দোয়া করার পূর্বে দুরূদ পড়তে হবে। কি করতে হবে বলেন? দুরূদ পড়তে হবে। আরেকটা হলো, দোয়া কি জোরে করবো না আস্তে করবো? দোয়া জোরে করবো না আস্তে করবো? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। যখন তোমরা দোয়া করবে, তখন তোমরা কি করবে? দোয়াটা অত্যন্ত ভক্তি সহকারে নীরবে করবে। কি করবে? ভক্তি সহকারে নীরবে করবে। কারণ
আমার আল্লাহ রব্বুল আলামিন কি না, বধির না, আমার আল্লাহ রব্বুল আলামিন অন্ধ না। সুতরাং তোমরা যখন দোয়া করবে অত্যন্ত বিনয়ী সহকারে নীরবে তোমরা আল্লাহ তাআলার কাছে কি করবে, দোয়া করবে। দোয়া আবার আমরা তাহলে জোরে করি, হ্যাঁ জোরেও করতে হবে, তবে জোরে যখন সমন্বিতভাবে যখন দোয়া করা হয় তখন আমরা জোরে করি, কি করি, জোরে করি, যাতে সবাই দোয়াটার বাক্যগুলো তাদের অন্তরে যাতে কি হয়, যাতে গাঁথে এবং সবার দিলটা যাতে নরম হয়। কি হয় বলেন, দিলটা যাতে নরম হয়, কারণ দোয়া হলো ইবাদত। দোয়াটা কি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহি ইয়াগদাব আলাইহি, বলেন যে যে দোয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। তার উপর কি হন, রাগান্বিত হন। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না তার উপর আল্লাহ রাব্বুল আলামিন কি হন, রাগান্বিত হন। কারণ দোয়া হুয়াল ইবাদত, নিশ্চয় দোয়া হলো ইবাদত। দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। কারণ দোয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন বান্দার কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এখন প্রশ্ন আছে যে আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে কি দোয়া আছে নাকি, দোয়া আছে নাকি? নামাজের মধ্যে দোয়া আর দোয়া, কি বলেন, দোয়া আর দোয়া। আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি এই সূরাতুল ফাতিহাটাও একটা দোয়া, দোয়া কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি এটাও দোয়া। এটাও কি বলেন, এটাও দোয়া। আবার পাশাপাশি যখন আমরা নামাজ পড়ি, যেমন দুই সেজদার মাঝখানে আমরা যে দোয়াটা পড়ি, কি এর ভিতরে আল্লাহ তাআলার কাছে আমরা কি চাই, রিজিক চাই, হেদায়েত চাই, সুস্থতা চাই, চাই কি চাই না, নিরাপত্তা চাই, রহমত চাই। তা সুতরাং এগুলোই দোয়া। পাশাপাশি দেখেন আমরা যখন আখেরি বৈঠকে যখন বসি তখনও কিন্তু আমরা একটা দোয়া পড়ি, পড়ি কি পড়ি না? দোয়া পড়ি না বলেন তো? আমরা দোয়ায়ে মাসুরা পড়ি না? কত সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নফসের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি। অনেক বড় কি করে ফেলেছি? জুলুম করে ফেলেছি। একটা হাদিসের মধ্যে আসছে মুমিন অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করে না, মুমিন দোয়ার মাধ্যমে আঘাত করে। কিসের মাধ্যমে বলেন? দোয়ার মাধ্যমে আঘাত করে। বলে যে দুআউ সিলাহুল মুমিন, বলে দোয়া হলো মুমিনের অস্ত্র, ইমাদুদ্দিন দিনের খুঁটি, ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হলো আসমান এবং জমিনের মধ্যে হলো নূর স্বরূপ। কি স্বরূপ বলেন? নূর স্বরূপ। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হবেন, তার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন। কি করছেন? দোয়া করছেন, আল্লাহ এই বিশাল কাফের বাহিনীর মোকাবেলায় আমার এই সামান্য সংখ্যক এই মুসলিম বাহিনীকে আপনি বিজয় দান করেন। বলেন আমিন। কি করেন? বিজয় দান করেন। এইভাবে আল্লাহর রাসূল দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। সুতরাং মুমিনের অস্ত্র কি বলেন? তলোয়ার মুমিনের অস্ত্র না, মুমিনের অস্ত্র হলো দোয়া। কি বলেন? দোয়া। এই দেখেন না কিছু কিছু নাস্তিকরা বলে, নাস্তিকরা এরকম বলে ফেলে যে দেখো মুসলমানকে খাইয়ে দেয়, মুসলমানরা হলো দুর্বল জাতি। কি জাতি বলেন? দুর্বল জাতি। ওদের একটা অস্ত্র আছে, সেটা হলো আল্লাহর পরে ছেড়ে দিলাম। কি বললাম? যখন কেউ নির্যাতন করে কথা তোর বিচার আল্লাহ করবে। একজন নাস্তিকের এর একটা মুক্তি বলে মুসলমানের কিছু নাই, মুসলমানের কোনো শক্তি নাই। মুসলমানকে যদি কিছু বলেন, মারপিট করেন, কিছু বলেন, মুসলমান কয় কি তোর বিচার আল্লাহর পরে দিলাম। কার পরে দিলাম? আর আল্লাহর পরে দিলাম। কিন্তু মুসলমান আল্লাহর পরে যখন বিচার দেয়, এই বিচারের উপর বিচার আর পৃথিবীতে হয় বলেন? কারণ মুমিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কিন্তু যখন এই দোয়ার প্রতিফলন যখন ঘটে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রতিফলন এমন ভাবে ঘটায় যে সেই প্রতিফলন যদি কেউ অস্ত্র দিয়ে তারা ওই মুহূর্তে আঘাত করতো, পিটাইছে, ওরা যদি পিটাইতো তো যতটা না ক্ষতিগ্রস্ত হতো, যতটা না প্রতিশোধ নেওয়া হতো। যখন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার পরে যখন এই দোয়া, এই বিচার ফয়সালা যখন ছেড়ে দেয় তখন সেই বিচারটা বড় কঠিন বিচার হয়। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন ব্যক্তির অস্ত্র হলো দোয়া। কি বলেন? অস্ত্র দোয়া। এই জন্য পাশাপাশি আলোচনা শেষ। এই জন্য আমরা যখন দোয়া করব, দোয়া করার সময় দোয়া করার একটা আদব আছে, বলে দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা দোয়া করার আদবটা হলো দোয়া করার শুরুতে দুরূদ পড়ব, আর যখন দোয়া করব তখন হাতের তালুটা আসমানের দিকে তুলে দোয়া করব। কোন দিকে? হাতের তালুটা থাকবে আসমানের দিকে। কোন দিকে বলেন? আসমানের দিকে। দোয়া দুই প্রকার। কয় প্রকার বলেন? আর দুআউ সানা আর দুআউল মাসআলা। একটা হলো প্রশংসামূলক দোয়া, আর একটা হলো কামনা আর্থক দোয়া। দোয়া কয় প্রকার? দুই প্রকার, দুআউল সানা আর দুআউল মাসআলা।
দোয়াউ সানা হলো প্রশংসামূলক দোয়া, যে দোয়ার জন্য হাত উঠানো জরুরি না। হাত উঠানো কি না জরুরি না, সবসময় যে হাত উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আর আল্লাহ যে হাত না উঠালেই দোয়া কবুল করবে না এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো শর্ত নাই। এ দোয়া আপনি যখন তখন প্রশংসা সহকারে আল্লাহর কাছে করতে পারেন। আর দোয়াউল মাসআলা কামনা আর্থক দোয়া, যে দোয়াটা হলো আমার মনের কিছু বাসনা আছে, চাহিদা আছে, যেটার জন্য হাত তোলা মুস্তাহাব। হাত তোলা কি বলেন